সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 2022-এর প্রাথমিক নিয়োগ মামলার শুনানি। 2 সপ্তাহ পর ফের শুনানি হবে। বিচারপতি নরসিংহান এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানি। নিয়োগ প্রক্রিয়া কোন জায়গায়, হলফনামা দেওয়ার নির্দেশ। প্রাথমিক শিক্ষা সংসদকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি হলো আজ শীর্ষ আদালতে? দেখো, সুপ্রিম কোর্টে বিচারপতি নরসিংহান এবং বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল, যেখানে 2022 সালের যে প্রাথমিক নিয়োগ, সেই নিয়োগের নিয়ে মামলা হয়েছিল এবং যেখানে 11,000-এর বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 9,533 জনের ইতিমধ্যে নিয়োগ হয়ে গিয়েছে এবং বাকি 2800-র বেশি তারা কারা যোগ্য এবং কারা অযোগ্য তা নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে এবং সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে এই বিষয়ে মামলায় যুক্ত সব পক্ষ তারা নিয়োগ প্রক্রিয়া কোন জায়গায় রয়েছে তা জানাতে হবে এবং পাশাপাশি প্রত্যেকটি পক্ষ তাদের বক্তব্য জানাবে এবং যে এক্ষেত্রে যারা প্রশিক্ষণপ্রাপ্ত যারা চাকরি প্রার্থী তাদের ভাগ করে তারা কোন কোন প্রশিক্ষণ নিয়েছেন, কতজন যোগ্য কতজন অযোগ্য তাদের দাবি তাদের হলফনামা দিয়ে জানাতে হবে এবং আগামী 2 সপ্তাহ পরে বিচারপতি নরসিংহান এবং বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চে আবারও এই মামলার শুনানি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।